আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ট্রেড অ্যাপ্রিটেন্স পদে। তো তাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে, ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটা দেখবেন, দেখে আপনি জানতে পারবেন আপনি উত্তীর্ণ হয়েছেন কি হয়েছেন না। তো এছাড়াও কিন্তু আপনাদেরকে জানাবে এসএমএস এর মাধ্যমে। তবে ওইটা একটু সময় লাগবে। বাট ওয়েবসাইটে কিন্তু এটা অলরেডি দিয়ে দিছে। তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন কারা উত্তীর্ণ হয়েছেন। তো এই শীট দেখে কিন্তু আপনি আপনার সিলেক্টেড হয়েছেন কি না হয়েছেন এটা আপনি জানতে পারবেন। তো মোট ২৫৫ জনের আ মোট ২৫৫ জন উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ মোট ২৫৫ জন চাকরি হয়েছে। তো আমি আপনাদেরকে রোল নাম্বারটা এখান থেকে দেখাই। এছাড়াও আরো একটা প্রসেস আছে রোল নাম্বার দেখার। সেটা হচ্ছে আ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা Facebook পেজের লিংক দেবো। এটা হচ্ছে আমার এই Facebook পেজের লিংক। এখানে আমি এইটা আ জেপিজিটা সেটা আমি আপনাকে এখানে আপলোড করে দেবো। আপনারা ওইখানে ক্লিক করে আপনি এই জেপিজিটা দেখতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু সিরিয়ালগুলো দেখাচ্ছি এখান থেকে আপনারা যদি দেখে নিতে পারেন। তো এখানে ৭৯২ থেকে আপনারা ১০০ য় আসতে পারেন। ৫৫, ৮৮, ২৫, ২০, ১৭, ৩১ এভাবে তো বলা পসিবল না। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অথবা আরো একটা প্রসেস করতে পারেন আপনারা দেখার জন্য। বাংলাদেশ রেলওয়ে গভ.বিডি যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করবেন। দেন নোটিশ বোর্ডে আসবেন। নোটিশ বোর্ড থেকে আপনি আপনার আ যে নোটিশ বোর্ড থেকে যে সার্কুলারের পিডিএফটা অর্থাৎ এই রেজাল্ট শিটের পিডিএফটা এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেখতে পারবেন। ২ টা পদ্ধতি। একটা হচ্ছে রেলওয়ে গভ.বিডি লিখে সার্চ করবেন। ওখান থেকে আপনারা এটা ডাউনলোড করে দেখবেন। অথবা আপনারা আমার Facebook পেজে লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। ওইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই পিডিএফটা বা এই আপনি জেপিজিটা দেখতে পারবেন, ইমেজটা দেখতে পারবেন। এখানে আপনি আপনার রোল নাম্বারটা খুঁজে বের করে আপনি জেনে নিতে পারবেন। এছাড়াও আপনাদেরকে তো রেলওয়ে থেকে এসএমএস দিবেই, সেইটা একটু পরেই দিবে আপনারা জানতে পারবেন। হয়তোবা আজকে দিবে অথবা আগামীকাল দিবে। সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। এরপর এখানে বলা রয়েছে যে বিজ্ঞাপনের শর্ত মোতাবেক প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল ডকুমেন্ট এবং সনদ আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে প্রার্থীদের সত্ত্বে সুপারিশ করা যাচ্ছে যে নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস, কাগজপত্র সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করা হবে। অর্থাৎ আপনি আবেদনের সময় আপনার যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন, যে তথ্যগুলো দিয়েছিলেন, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো দিয়েছিলেন, এগুলো কিন্তু দেখবে, যাচাই করবে, মূল কাগজপত্রগুলো দেখবে। দেখে কিন্তু আপনাকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করবে। ঠিক আছে? বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত, অর্থাৎ সাময়িকভাবে কিন্তু সুপারিশকৃত করে দেওয়া হয়েছে। প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কোনো কাগজপত্রে যদি কোনো ঘাটতি পড়ে বা আপনারা যদি কোনো দুর্নীতি বা কোনো জাল কোনো আ কাগজপত্র এখানে প্রমাণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরি থেকে বাতিল করবে। প্লাস আপনার নামে কিন্তু আপনাকে কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডিত করা হবে। এছাড়াও বলা হয়েছে চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে, অর্থাৎ আপনার যদি ৩ বছর পরে যদি কোনো আপনার ফল্ট ধরা পড়ে, আপনি যদি কোনো আ মূল কাগজপত্র অর্থাৎ আপনার সার্টিফিকেটে যদি কোনো দুর্নীতি বা অনিয়ম করে থাকেন, অনেকে যে জাল সনদ সার্টিফিকেট তৈরি করে, এমন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত সহ আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো সবার জন্য শুভকামনা, যাদের এখানে রোল রয়েছে তারা কিন্তু উত্তীর্ণ হয়েছেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকল ধরনের সরকারি নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এর পরবর্তীতেও আপনারা যে কোনো ধরনের চাকরির বিষয়ে আপনারা আমাদের এই পেজ থেকে বা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা জেনে নিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।